শুভ সকাল সবাইকে। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। জয় গুরু জয় রাম। আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজ সারলাম। উঠান ঝাড়ু, বাসন মাজা, ঘর ঝাড়ু, রান্নাঘর মোছা, গ্যাস মোছা, এগুলো সব সেরে বাসি কাপড় ছেড়ে এই যে বসেছি। তো চা করবো এখন, চা করে খাবো, রিয়াকে ডাকবো। তো সকাল সকালই উঠে পড়েছি। এই বড় ননদের বাড়ি থেকে শাক পাঠিয়েছে, দেখি এগুলো বেছে করতে পারি নাকি। মটর শাক তো বাছতে একটু ঝামেলাই হয়। হ্যাঁ, তো এই আর কি। তো বসে পড়লাম এখানে। তার আগে চা করব, চা করে চাল চাল ভিজাবো, চাল ভিজিয়ে চা করে চা খেয়ে তারপরে শাক বাছবো। তারপরে দেখি বাজার যাই নাকি, কি রান্না করব। আজকে তো মাছ করতে হবে একটু, কালকে আবার শনিবার, তাহলে আবার কালকে নিরামিষ। ওই জন্য ভেবেছি আজকে একটু মাছ নেব। তো যদি বাড়িতে পাই নিব, আর না হলে বাজারে চলে যাব। আর এদিকে তো সবজিওয়ালা আস্তে আস্তে সোমবার, এই কয়দিন আসবেই না। তো চলো, চাল এনেছি, চালটা ভিজিয়ে দেই। তো চলো চালটা ভিজিয়ে দিয়ে রাখি। আর এই যে শাক মটরের। তো এই যে বন্ধুরা, রিয়ার আর আমার জন্য চা হয়ে গেছে। রিয়াও উঠে পড়েছে। এই যে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। পেটের মধ্যে ডাকতেছে না, পেটের মধ্যে ডাকতেছে না। চা খেয়ে শাক বাছতে পারবো। ঠান্ডা তো আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। তো তারপর চাটা খেয়ে আমি আর মা দুজন মিলে বসে পড়েছি শাক বাছতে। খুব টাইম লাগছে, এটা নাই করে আরও টাইম লাগবে। 10-15 মিনিট লেগে যাবে। মোটে এক আটি হলো মনে হয় না। একটা একটা করে পাতা ছিঁড়তে হয়, কিন্তু শাক হয়ে যাবে এইটুক। দেখতে মনে হচ্ছে এতগুলা হবে, 1 গামলা হয়ে যাবে এটা, কিন্তু হয়ে যাবে এইটুক।
তো বন্ধুরা তখন বলেছিলাম একটু মাছের দরকার, মাছ আনবো, কালকে নিরামিষ। তো এখন যাচ্ছি আমি বাজারে, রিয়াকে বললাম তুমি শাক কেটে রেডি করে রাখো, ভাতটা বসিয়ে দিও, আমি বাজারে যাব, মাছ নিব, চলে আসবো। দুইজন মাছওয়ালাকে ফোন করলাম, ওরা বেরোয় নাই, আর সবজিওয়ালা তো আসবেই না। তো যাই বাজার থেকে একটু মাছ আর সবজি নিয়ে আসি। তো ওই যে রিয়া শাক কেটে দিচ্ছে আমাকে, কেটে রেডি করে রাখুক, আর আমি বাজার থেকে আসি। তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে, আর এসে দেখি রিয়া ভাত বসিয়ে দিয়েছে। তো ভাতটা করে নিক, ততক্ষণে আমি এদিকে বাজারের জিনিস মানে বের করে, কিছুটা বের করেছি, আর মাছটাও ধুয়ে নিয়ে আসবো। মাছ মানে ঘাড়া মাছ এনেছি, রুই কাতলের এই যে ঘাটটা, মানে পেটি ঘাড়ের সামনে থেকে কেটে ওরা আবার এক্সট্রা বিক্রি করে, ওটা হচ্ছে 120 টাকা কিলো নেয়। তো ওটাই এনেছি আজকে 100 টাকার। চলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটাকে ঘাড়া মাছ বলে, সব মাছের ঘাড়গুলো এখানে আছে, পাতলা করে পিস ওরা কেটে দেয়, কেটে ছোট করে দেয়। এখানে আছে 100 টাকার, মানে যতটা আছে নিতে হবে আর কি। তো 100 টাকার হলো, দিয়ে দিল আর কি। আজকে কম দেবে না, না হলে অল্পই নিয়ে আসি, আজকে আর দেবে না কম। তো যাই হোক, আর এনেছি ভাড়ালি। এই যে ভাড়ালি ভালো পাই নাই, একটু দাগ দাগ ইয়ে আছে, তবুও নিলাম, কি করা যাবে, পাই না। এই যে একটু দাগ দাগ আছে, দেখা যাক। এটা তো আর আজকে করব না, কালকে করব, আজকে টাইম হবে না। আর আছে হচ্ছে এখানে নারকেলি ফুল নিয়েছি, আর নিয়েছি এখানে আছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের বাজার। তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই, রিয়া ভাত করে নিই, ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে আমি হচ্ছে বড়ি ভেজে নিয়েছি, শাকটা করে নিব। আলু জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, তো বন্ধুরা এই যে আমার হয়ে গেল মটরের শাক, বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে করে নিলাম। এটা হচ্ছে বড় ছেলে নিবে শাক। তো এই যে বাবা খেতে চলে এসেছে, শাক আর হচ্ছে মাছ ভাজা। তো ওই যে আলু সিদ্ধ করেছি, রিয়া ছুলে দিচ্ছে। আর ওদিকে মাছ ধুয়ে এনেছি, মাছ শুধু মানে রিয়ার বাবাকে ভেজে দিয়েছি, আর অমনি আছে। আর কালকে বাসি মাছের ডিমের ঝোল ছিল, ওটা দিয়ে রিয়া খেয়ে নিয়েছে। আর এখন মাছ ভাজা বসাবো। তো এই যে মাছ ধুয়ে এনে রেখে দিয়েছি, তাড়াহুড়ো করে 2 পিস ভেজে দিলাম রিয়ার বাবাকে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছটা ভেজে নিয়ে তরকারিটা করে নেব। শুধু মাছের ঝোল করব, শাক আছে। তো চলো মাখিয়ে নিই মাছটা। তো এই যে বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা আর জিরা। তো এই যে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল, গুঁড়ো মশলা দিয়ে করেছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগেই। তো
দুটো অপরাজিতার হচ্ছে মানে বীজ এনে দিয়েছিল বড় বৌমা, তো রোদে দিয়ে রেখেছিলাম। ওটা মানে ফেটে বিচিগুলো যে কোথায় গেছে, এই যে দুটো বিচি আছে, এটা লাগিয়ে দেবো এটার মধ্যে। আর এই যে লঙ্কার বীজগুলো লাগিয়ে দেবো, ডুল্লো লঙ্কার বীজ এখানে লাগিয়ে দিয়ে হলে এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবো। মেয়েকে দিয়েছিলাম লঙ্কা, ও শুকিয়ে চারা লাগিয়েছে, হয়েছে ওর। তো সারাদিন তো যাই হোক যেমন তেমন ভিডিও করেছি, মনটা একটু খারাপই ছিল, তাও তোমাদের বুঝতে দেই নাই। যেভাবে ডেলি করি ওরকমভাবেই ভিডিও সব করা হয়েছে। ব্যাপার হচ্ছে খুব মানে খারাপ একটা খবর আর কি, মোটামুটি খারাপ আর কি। তো ভাগ্য না কোনো মতেই সাথ দেয় না আমাদের, একটার পর একটা একটার পর একটা বিপদ আসেই। তো কালকে হয়েছে কি, সন্ধ্যাবেলা রিয়ার বাবা ওই চাটা খেয়ে বেরিয়েছে, যায় প্রত্যেক দিনই যায়, একটু যাই হোক ওই 10-20 টাকা যাই হোক, মানে কিছুটা আর কি সবজির পয়সা হয়, সন্ধ্যাবেলা অত হয় না, বেশি দূরেও যেতে পারে না, চোখটা একটু ঝাপসা ঝাপসা দেখে, যাই হোক। তো ওই সামনে দিয়েই থাকে আর কি, বলে ঘরে থাকলে শুয়ে বসেই থাকবো, শুয়েই থাকবো, তাতে আরও সুগার বেড়ে যাবে। তো যাই একটু ওই গেট বাজারে গিয়ে একটু হাঁটাহাঁটিও করি, বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্পও করি, আড্ডাও হয়। আর মাঝে মধ্যে এক একটা ভাড়া আসলে হয়তো একটু যায়। তো একটা ভাড়া পেয়েছে 10 টাকা, তো যাচ্ছে, মানে আমাদের গেট বাজার থেকে অনেকেই চিনবে, গেট বাজার থেকে বলাকা। তো পিছন থেকে একটা বাইক এসে মেরে ও পড়ে গিয়ে ওর বাইকের একটু মানে কি ভেঙে গেছে আর কি, যাই হোক। তো উল্টা ওনাকে ধরছে, ধরার পর বলছে যে হ্যাঁ আপনার জন্য আমার গাড়িটা ভাঙলো, আমিও ব্যথা পেলাম, ওর নাকি এখানে ছুলে গেছে, যাই হোক। তো বলে আমার সঙ্গে চলেন থানায়। তো ওর বাবার তো জোর আছে যে আমার তো অন্যায় না, পিছন থেকে ও মেরে দিয়েছে। তো বলছে ঠিক আছে চলো, যেখানে নিয়ে যাবা চলো, আমার আমার দোষ না, দোষ তো তোমার, তুমি পিছন থেকে মেরে দিয়ে তুমি পড়ে গেছো, তো এখানে তো আমার দোষ না। তো কয়েকজন এসে ধরেছে, টেনে তুলেছে লোকটাকে, তোলার পর তখন ওরাও বলেছে যে এটা তো বিমলদার কোনো দোষ নেই, দোষ তো তোমার। তো উনি তো মানেই না, ওনার গাড়ির নাম্বার নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, উনি রীতিমতো দিয়ে দিয়েছে যে আমার তো কোনো দোষ নাই, তাহলে আমার দিতেও কোনো আপত্তি নাই। তো ফোন নাম্বারও দিয়েছে, গাড়ির নাম্বারও টুকে নিয়েছে, মোবাইলে তুলে নিয়েছে, নেওয়ার পরে ও ওনাকে বলছে চলেন ফাঁড়ি থানায়। তো উনি তো আপোষে চলে গেছে, কোনো ইয়ে করে নাই, যে আমার যখন দোষ নাই তাহলে আমার যেতেও কোনো আপত্তি নাই। তো গিয়ে দেখে ফাঁড়ি থানার গেট বন্ধ, গেট বন্ধ। তো ইতিমধ্যে আবার হচ্ছে উনি কাকে কাকে ফোন টোন করেছে, করার পর উনি বাইক নিয়ে চলে গেছে। তো তখন হচ্ছে রিয়ার বাবা আবার বিকিকে ফোন করছে, ফোন করে বলছে একটু আয় তো, এরকম ঝামেলা হয়েছে, আমার গাড়িতে পিছন দিকে ধাক্কা মেরে পড়ে গিয়ে উল্টা আমাকেই চোটপাট করছে। তখন বিকি আর ওর কাকা দুজন মিলে গেছে, যাওয়ার পর দেখে মানে বিকির বাবা আসছে আর কি, চলে আসছে। তখন জিজ্ঞাসা করছে, বলছে আরে এরকম এরকম ঘটনা, আমাকে থানায় নিয়ে গেছে, মানে গিয়ে থানায় দেখে গেট বন্ধ, আমিও গেছি, আমার তো কোনো দোষ নাই, তো আমি গেছি, গিয়ে দেখি গেট বন্ধ। তো ও কাকে কাকে ফোন টোন করে কেউ তো আসলো না, পরে ও নিজেই চলে গেল। তো আমার ফোন নাম্বার নিয়েছে, গাড়ির নাম্বার নিয়েছে, তো ঠিক আছে। তারপরে যাই হোক, তো চলে আসছে ওর বাবা, আসার পরে কিছুক্ষণ পর ফোন, ফোন করছে, ফোন টোন করে হুমকি হুমকি দিচ্ছে পুরা। হুমকি দেওয়ার পর তখন বিকি ছিল, বিকি ফোনটা নিয়েছে, নেওয়ার পরে ও মানে বিকির বাবা বলছে, আহ, ও বলে হ্যাঁ আমি এই করব সেই করব, থানায় আপনাকে নিয়ে যাব, আপনি গেট বাজারে আসলে আপনাকে দেখে নিব, এরকম সব ধুমকি দিচ্ছে। তখন ওই হাত থেকে রিয়ার বাবা তো সমানে বলেই যাচ্ছে ঠিক আছে যা করবে দেখা যাবে, যা করবে দেখা যাবে, কি করবে করে নিও, আমার তো কোনো দোষ নাই, দোষ তো তোমার, তুমি পিছন থেকে মেরে দিয়েছো। তো দোষ তো আমার না, দোষ তো তোমার। আর ছেলেটা একটু ড্রিঙ্ক করা ছিল। হ্যাঁ, তো রাত্রেবেলা আবার ফোন করেছে, তখন 11:30 বাজে, তখন ফোন করেছে। তো বিকি তখন উঠে ওই ঘরে গেল, যাওয়ার পরে তখন ওর বাবার থেকে ফোনটা নিল, নেওয়ার পরে তখন বিকি মানে লোকটাকে বুঝাচ্ছে, ও আর বোঝে না, বোঝে না। তখন বললো ঠিক আছে কাকু আপনি এক কাজ করেন, একটু বয়স্কই বলে। তা গেট বাজার শিবশক্তি কালী মন্দিরের সামনে 1:30টার সময়, কালকে 1:30টার সময় আসবেন, আমি ওখানে কথা বলে নিব। তো ওর তো কাজ আছে, কাজের থেকে ও 1:30টার দিকে আসে, ওই জন্য সেই হিসাবে ও 1:30টার সময় আসতে বলেছে। তো 1:30টা বাজতে না বাজতে ফোন, ছেলে ফোন নাম্বার দিয়েছে, তো ওই ছেলের নাম্বারে ফোন করেছে। ও না,
বিকির বাবাকে ফোন করেছে, বলে গেট বাজার কালী মন্দিরের সামনে আসেন, আমি এখানে আছি। তো তখন বিকির বাবা গেছে, ওখানে যাওয়ার পর ওই বিকির বাবাকে বলে আমাকে পয়সা দেন, গাড়ি ছাড়াবো। তখন বিকির বাবা বলছে আমি কেন পয়সা দেবো, আমি তো আর ইচ্ছা করে তোমাকে লাগাই নাই, তুমি পিছন থেকে এসে মেরে দিয়েছো, সেটা তোমার দোষ, এটা তো আমার দোষ না। তো কয়েকজন ওখানে দেখেছে, তখন বলেছে যে হ্যাঁ বিমলদার দোষ না, এটা উনারই দোষ। তো একজন আবার হয়তো উনার সাপোর্টে আছে, সে বলেছে না না এটা বিমলদারই দোষ, উনারই দোষ, টোটোওয়ালার দোষ, এই কথা বলেছে। আর 3-4 জন বলছে যে না আমরা ছিলাম, এটা বিমলদার দোষ না, এটা হচ্ছে যে বাইক নিয়েছিল তারই দোষ। তো উনি তো মানেই না, এখন ডেমারেজ দিতে হবে, এই নিয়ে বারবার বারবার ফোন করছে। এখন ছেলেকে উত্তপ্ত করে খাচ্ছে, এখন আমাকে বলে মা কি করব, যদি টাকা দেই তাহলে তো বাবা রেগে যাবে। আর চিন্তা করো এখন ও কত টাকা চায় তাও আমি জানি না। হ্যাঁ, ছেলেকে জিজ্ঞাসা করলাম, বিবিকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা চায় রে, বলে সারতে ওর গাড়ি সারতে যত টাকা লাগবে ও তত টাকায় চায়। হ্যাঁ, তো আমি বললাম দেখ মিউচুয়াল করে বাবাকে বলার দরকার নাই, কাকাকে ডেকে নিয়ে ভালো মতো কথা বলে দেখ। তো কাকাকে ফোন করেছিল, ওর কাকা যা বুঝানোর ছেলেটাকে লোকটাকে বুঝিয়েছে, কিন্তু মানে না, তখন হ্যাঁ হ্যাঁ করেছে। এখন ছেলেকে বারবার ফোন করে উত্তপ্ত করছে। এখন কি করা যায় বলো তো এটা নিয়ে, এটা একটা কি যে বিপদ হলো না। এখন যদি বিকির বাবাকে বলি টাকা দেওয়ার কথা, তাহলে তো মানে যুদ্ধ লাগাই দেবে যে আমার কোনো দোষ নাই, আমি কেন টাকা দেবো। আর এদিকে ছেলেকে ফোন করে করে মাথা খাচ্ছে যে আমাকে টাকা দেন, আমি হচ্ছে গাড়ি সারাই করবো, আপনার বাবার টোটোতে লেগে আমার গাড়ি ভেঙেছে, আমার গাড়ি সারার টাকা দেন। তা আমাদের মতো মানুষের গাড়ি যে ক্ষতি হয়েছে 200-400 টাকা দিলে কি হবে, এর বেশি তো আমরা পারবো না। আর তাও আবার দিতে হবে, ছেলেকেই দিতে হবে। ওর বাবা তো 2 দিনেও 500 টাকা কামাইতে পারে না, যা পরিস্থিতি, আর বেশি দূরে যেতে পারে না। খুব কম যদি এদিকে মানে ফাঁকা রাস্তায় যদি কোনো দিন ভাড়া পায় তাহলে ওই দূরে যায়, তাছাড়া যায় না। এদিকে সেদিকে তো যেতে পারে না, পুলিশ ধরে। গাড়ির নাম্বার লাগানো হয় নাই, একটা স্টিকার লাগাই মানে লাগিয়ে দিয়েছিল, সেই স্টিকার লাগানো হয় নাই, যার জন্য কোথাও যেতে পারে না আরও। তো এই হচ্ছে ব্যাপার, বিপদের উপর বিপদ। একটার পর একটা একটার পর একটা লাগাই আছে, দেখো তো কীরকম ভালো লাগে বলো। সারাদিন ভালো লাগে না, কী হবে, ছেলেটা থাকে কাজের মধ্যে, এখন ওকে যদি এরকম উত্তপ্ত করে সবসময় ফোন করে, তাহলে তো মুশকিল না। আর ওকে যদি ফোন করে ও যদি না ধরে, কিংবা ওকে যদি নাম্বারটা ব্লক করে দেয়, তাহলে ওর বাবাকে করবে সারাক্ষণ, ওই গেট বাজারে গিয়ে ধরবে ওর বাবাকে, উত্তপ্ত করবে ওর বাবাকেও। হুম, বয়স্ক মানুষ, মাথা গরম হয়ে যাবে, কিসের থেকে কি বলে দিবে, হয়তো খুনাখুনি হয়ে যাবে, মারামারি লেগে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এই নিয়ে মন মেজাজ খুব খারাপ আর কি, যে কি হবে না হবে। এখন যদি টাকা না দেয়, আবার কি রিয়ার বাবার সঙ্গে ওখানে যুদ্ধ করবে, এটাই হচ্ছে মানে চিন্তার বিষয় আর কি। তো চলো, এই যে সারাদিন মনটা খারাপ ছিল, এই জন্য তোমাদের সঙ্গে ভালো করে কথা টথাও বলি নাই, ভিডিও ওরকমই করেছি, মনে তো হয় ভালো হয় নাই ভিডিও। হ্যাঁ, তবুও তোমাদেরকে বলছি একটু দেখে দেখে নিও, আর ক্ষমা করে দিও ভুল ত্রুটি যাই হোক। হুম, আর কমেন্ট করতে থাকো, কালকে অনেকেই কমেন্ট করো নাই, রিয়া বললো কয়েকটা মাত্র কমেন্ট করেছে, পড়ে পড়ে শোনালো। তো এখন আর কমেন্টের উত্তর আমি দেবো না, মন মেজাজ ভালো লাগছে না, টিভি দেখতেও ভালো লাগছে না, ওই একটা টেনশন হচ্ছে। তো চলো, আবার কালকে যা হয় কালকে আবার জানাবো তোমাদের। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে কটা বলো তো, 10টা 10। তো মা তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথাই বললো, তারপরে কোনো কথাবার্তা হয়নি। তো তারপরে ওই মাও বিকিও চলে এসেছে, মা হচ্ছে ওই ঘরে ফোন দেখছিল, আর আমি এ ঘরে হচ্ছে ফোনও দেখছি, আবার একটু টিভিও দেখছি। কারণ টিভি দেখলে ও তো খালি মানে একটা জিনিস যে ভালোভাবে দেখবে সেটা কোনো দিনইও দেখে না। এখন ধরো একটা কিছু দেখছে, কোনো বই দেখছে, ওটা আবার একটু পাল্টে আবার অন্য জিনিস দিয়ে দেবে। হ্যাঁ, ওই জন্য ওর সাথে বিকির সাথে টিভি দেখে মজা নেই। একটা জিনিস যে দেখতে থাকবে, অ্যাড দিবে সেটা পরের কথা, ঠিক আছে, অ্যাড দিবে সেটা ঠিক আছে, অন্য কিছু দেখুক ঠিক আছে, কিন্তু মানে বইটা হতে হতে তারপরে আবার অন্য জিনিস ফট করে পাল্টে দিল, ধরো ওর ভালো লাগছে না পাল্টে দিল, তো ওর সাথে ওই টিভি দেখে মজা নেই। তো ওই আমি আবার ওই ঘরে যাচ্ছিলাম, আবার মাঝখানে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার উঠলাম, উঠে আবার মার ঘরে গেলাম, তারপরে এই যে মা বেনুনি করে দিল, এই যে মা এখন ওই ঘরেই আছে। আর এখন এই যে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দিই। তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো, 10টা 10 বাজে, তো এখনও বহুত দেরি আছে, এই 11:30টার দিকে তো আমরা খাওয়া দাওয়া করতে যাই, 11:30 11:30।
তো তার আগে হচ্ছে আজকে বিছানা পেরে নেব, বিছানা পেরে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ফোনটা দেখবো, ফোন দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।